হরে কৃষ্ণ। খুব আনন্দের সংবাদ, নতুন বছর 2024 সাল। বহু মানুষ তার ভবিষ্যতে কি করবে এই বছরে প্ল্যান করছে। কিছু মানুষ প্ল্যান করছে না, কিছু মানুষ কথা বললেও শোনে না। তারা বলছে যেমন চলছে তেমন চলবে, আমরা কি করব। তা এখন আপনারা কি করবেন সেটাই আমি চিন্তা করছি। তাই একবার প্রথমে হরিনাম করে আমরা আরম্ভ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একজন মাতাজি প্রশ্ন করেছেন যে প্রভু, আমার স্বামীকে আমি চাইছিলাম যে আগের বছরে যে 500 টাকার সেট আপনি দিয়েছিলেন ওই সেটটা গিফট করব, আমার স্বামী যাতে ভক্তিপথে আসে। আমি বললাম খুব ভালো। যদিও ওই 500 টাকার সেটটা এখন একটা শিক্ষার সেট করা হয়েছে, ভক্তির সেট করা হয়েছে 12টা বই দিয়ে, তার সঙ্গে আরো কিছু দেয়া হচ্ছে, তা আপনি নিতে পারেন। তো মাতাজি বলছেন আমার স্বামী কথা শুনবে কি জানি না, আমি তো দেব। হ্যাঁ, যদি শোনে ভালো। আমি বললাম দেখুন, এই কলিযুগের জীব, তাকে হাসি মুখে আর খুব আনন্দ সহকারে যদি ছোট ছোট গল্পের মাধ্যমে বলা যায়, তাহলে মানুষ এগুলো একটু গ্রহণ করে। হ্যাঁ, তাই আমি আপনাকে বলবো, নতুন বছরে যারা ভক্ত হয়নি তাদের জন্য একটা খুব সুন্দর সুযোগ আমি আপনাদেরকে দেব। আর যারা কথা শুনবে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করবেন। যারা শুনবে না তাদেরকে বলবেন দুবার তো শোনো, কমসে কম তুমি না করো না করো। কারণ এই গল্প হলেও সত্যি, কাহিনীটা খুব সুন্দর। হ্যাঁ, মনে হবে গল্প, কিন্তু এটা সত্যি ঘটনা। এই ঘটনার মাধ্যমে বিভিন্ন জায়গায় বহু মানুষ নতুন বছরে, আগের বছরে গ্রন্থ ক্রয় করেছিলেন, ভক্তিপথে এসেছিলেন, তার জীবন পরিবর্তন হয়েছেন। তারা আমাকে অনুরোধ করেছেন যে প্রভু এই বছরে একটা নতুন ভিডিও দিবেন, হ্যাঁ, যাতে আমাদের মতো অনেক বদ্ধজীব উপকৃত হয়, আর সুন্দর সুন্দর উদাহরণের মাধ্যমে। আমি বললাম দেখুন, উদাহরণ তো এমনি দিলে অনেক দেয়া যায়, কিন্তু যেগুলো বাস্তব সত্য, হ্যাঁ, ঘটনা বা গল্প হলেও প্রকৃতপক্ষে জগতের সঙ্গে মিল খায়, সেরকম আমি কিছু বলার চেষ্টা করব। যেটা বলে মানুষ খুব আনন্দ পেয়েছে, গ্রন্থ নিয়েছে, আমি সেই কাহিনীটাই শুধু আপনাদের কাছে তুলে ধরব। বুঝেছেন? মন দিয়ে যদি শুনবেন খুব আনন্দ পাবেন। ঠিক আছে, এটা বাস্তব সত্য। বৃন্দাবনে একজন সাধু, হ্যাঁ, ও তার বাড়িতে যে কুকুর আছে, ওই কুকুরকে কিছু খাবার দিলে একাদশীর দিনে খাবে না, শুকেও দেখবে না, কিছু না, ও চুপ করে শুয়ে থাকবে। হ্যাঁ, তো একবার একটা একাদশীতে ওই সাধু তিনি অন্ন খেয়েছেন, খাওয়ার পরে কুকুরকে দিচ্ছেন, কুকুর খাচ্ছে না। তখন সাধু চিন্তা করলেন, কিরে আজকে একাদশী নাকি? হ্যাঁ, তখন অন্য একজনকে ফোন করে বলছেন যে আমি তো মনে করি কালকে একাদশী। বলছে না না, আজকে একাদশী। বলছে কি করে জানলে? বলছে আমার কুকুর জানিয়ে দিল। সেই জন্য মনে করবেন না যে কুকুর খুব নিম্ন জাত বলে না, অনেক সময় বিভিন্ন কারণে কুকুর জাতীয় হয়, জয়লাভ করে। হ্যাঁ, বুঝেছেন? এই যে ধামের যারা কুকুর, তারা মনে করুন ভোগ লাগাতে গেলে কোনো কিছুর প্রতি একটা লোভ এসে গেল ভগবানকে দেওয়ার আগে, হ্যাঁ, তখন ওর কর্মফলেও অনেক সময় কুকুর হয়। মানে একটা কারণে নয়, অনেক কারণ আছে। কারো প্রতি মৃত্যুর সময় আসক্তি আছে, সেই আসক্তি কথা চিন্তা করছেন, টাকা গুড়িগুলো কে দেখবে, কে পাহারা দেবে চিন্তা করছেন, মৃত্যুর পরে কুকুর হবেন, এরকম অনেক আছে। সে যাই হোক, তা আমি যে কাহিনীটা আপনাদেরকে বলছি, কেন ধামের কুকুর, ধামে যারা জন্মগ্রহণ করে পশু পাখি, তারা আলাদা, তারা আগের জন্মের সুকৃতিবান।
হ্যাঁ, এটা জানতে হবে। এটা আমাদের শ্রীপাদ জনিয়াসপু বলেছেন, হ্যাঁ, জগন্নাথ দাস বাজি মহারাজ বলেছেন, শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলেছেন, হ্যাঁ, যে ধামে যারা পশু হয়ে জন্মগ্রহণ করে তারা সাধারণ নয়। যাই হোক, এক সাধু, ভালো করে শুনুন, ঠিক আছে? খুব সুন্দর শিক্ষণীয় কাহিনী এবং নীতি শিক্ষামূলক। এক সাধু একটা কুকুরকে দেখছে, যে কুকুরটা কান্না করছে। তখন সাধু কুকুরকে জিজ্ঞাসা করছেন, এ কুকুর, তুমি কান্না করছো কেন? বললেন, আর কি বলবো, আমার মালিকের বাড়িটা ইস্কন মন্দিরের একবারে পাশে, আর আমায় যখন বাড়িতে রাখে তখন একটা দেওয়ালের ছোট্ট ফুটো আছে, ওই ফুটো দিয়ে আমি মন্দিরের দিকে তাকাই, আর ওখানে অনেক সময় ভাগবত ক্লাস হয়, গীতা ক্লাস হয়, আমি খুব মন দিয়ে শুনি। কেন, আমার ডিউটিটা হচ্ছে রাত্রি 10টার পরে, সারাদিন আর তেমন ডিউটি থাকে না। সাধুবাবু বলছে, তাই? বলছে, হ্যাঁ, মালিক আমাকে খুব ভালোবাসে, আমিও মালিককে খুব ভালোবাসি। বছরের শেষ দিনে মালিক খুব আনন্দ ফুর্তি করলো, আর দরজাটা খোলা ছিল। আমি একটু ঘুরে গেলাম মন্দিরের পাশে, একটু প্রসাদ পাওয়ার লোভে। সেখানে আমি চুপ করে থাকলাম, আর সেখানেতে দেখছি খুব সুন্দর ক্লাস হচ্ছে, আর সেই ক্লাসে কীর্তনে খুব সুন্দর গান গাইছে, আর সাধু বাবা খুব সুন্দর ব্যাখ্যা করছে। সাধু কুকুরকে জিজ্ঞাসা করছেন, তাই তুমি বুঝতে পারো? বুঝতে পারবো না, আমি তো আগের জন্মে মানুষই ছিলাম, ভক্তই ছিলাম। আমি মৃত্যুর সময় আমার ছেলে, আমার নাতিরা কি করবে, আমরা এত টাকা করি, কে দেখবে, কে পাহারা দেবে, চিন্তা করতে তো মারা গেছি, আর কুকুর হয়ে জন্মগ্রহণ করেছি। গীতায় 8ম অধ্যায় 6 নম্বর শ্লোকে তো ভগবান বলেই দিয়েছে। আমি ওইটা চিন্তা করে খুব সাবধানে ছিলাম, কিন্তু মৃত্যুর সময় নাতি চলে এলো, আর তার মুখ দেখে দেখে মরলাম। আর গীতায় লেখা আছে, জং জং বাপি স্মরণ ভাবং তজ্জে তন্তে কলবরম তং তয় বইতে কুন্তেও সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে জন্মগ্রহণ করে সেই ভাবই প্রাপ্ত হয়। তা আমি পাহারার কথা চিন্তা করছিলাম, টাকা কড়ি কে পাহারা দেবে, তাই কুকুর জন্ম হলাম, আর হয়ে নাতির বাড়িতে জন্মগ্রহণ করলাম, এখন পাহারা দিচ্ছি। হ্যাঁ, কি করব? তাই এখন এই নাতির কাছেই কুকুর হয়ে জন্মগ্রহণ করে এসেছি, পাহারা দিচ্ছি। কিন্তু নাতি আনন্দ ফুর্তি করছে, তাকে তো আর বলতে পারি না, করছে, সে এখন আমার মালিক হয়ে। তাই? হ্যাঁ। তা সে রাত্রিবেলা খুব ঘুমিয়েছে, মানে আনন্দ করে এসছে তো, আর আনন্দেতে অনেক টাকা খরচা করেছে, নেশাতে বন্ধুদের নিয়ে মাইক বাজিয়ে কীর্তন করেছে, নেচেছে। কীর্তন তো নয়, সিনেমার গানে নেচেছে, আর কি করব, হিন্দি গান চালিয়েছে, শুয়েছে। আমি তো এত জানি না, আমি ওর মঙ্গলের জন্য ভোরবেলাতে চিৎকার করেছি। মালিক উঠে গেল, উঠে আমার কাছে এলো, এসে বলছে, এই তুই এত চিৎকার করছিস কেন? বলছে, মালিক, একটা গান শুনলাম, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিচাসির কোলে। মালিক বলছেন, এই গোরা চাঁদরা কে রে আবার? এই নাম তো কখনো শুনি। বলছে, মালিক, আমি তো কুকুর। মালিক যে ড্রেসেই আসুক না কেন, যে রূপেই আসুক না কেন, কুকুর সে মালিককে চিনতে পারে। এই গোরাচাঁদ হলেন গৌরাঙ্গ মহাপ্রভু, স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছেন কলিযুগে। হ্যাঁ, তিনি এসেছেন, এসে বলছেন, এনেছি ঔষধি মায়া
নাসিবার লাগি হরি নাম মন্ত্র লও তুমি মাগি। আমি এই কলিযুগের মানুষের জন্য মহামন্ত্র হরিনাম নিয়ে এসেছি, তাই তুমি এটা গ্রহণ করো। হ্যাঁ, আর গ্রহণ করার সময় এত সুন্দরভাবে তিনি বলছেন মহাপ্রভু, হ্যাঁ, তিনি বলছেন ভুলিয়া রইলে তুমি অবিদ্যার ঘোরে। অবিদ্যা যেটা প্রকৃত জ্ঞান নেই, যার ফলে মালিক আপনি মদ টদ খেয়ে আনন্দ করে অবিদ্যার ভরে ঘুরে শুয়ে আছেন। তোমারে লইতে আমি হইনু অবতার। তোমাকে নিয়ে আসার জন্যই আমি এই জগতে অবতার হয়েছে গৌরাঙ্গ মহারূপে। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। তাই মহাপ্রভু বলছেন আমার মতো বন্ধু আর কেউ নেই, আমি এসেছি জগতে। তো মালিক এই গানটা শুনলাম, শুনে দেখলাম যে আমার মালিক তো প্রভু, তাহলে আমার মালিক এখন ঘুমিয়ে আছে অবিদ্যার ভরে, তাই ওকে ডেকে দেওয়া উচিত। তাই তো আমি চিৎকার করলাম। আপনাকে তো কাছে গিয়ে ডাকতে পারবো না, তাই চিৎকার করে ঘুম থেকে তুললাম। মালিক তখন আমাকে বলছে তুই কুকুর, তোর বুদ্ধি খুব কম। আমি শিক্ষিত, আমি সরকারি চাকরি করি, আমার বিজনেস আছে, আমাকে অনেক বুদ্ধি খাটাতে হয়, আর আমি এখন অনেক দিন বাঁচব। তাই আনন্দ ফুর্তি করা সময়টা এখনই পাবো, পরে আর পাবো না। হরিনাম করার সময় তো পাবো বৃদ্ধকালে, গীতা পড়ার, একাদশী করার সব পাবো, সব করব পরে, এখন নয়, এখন নয়। কুকুর তুমি জানো না। কুকুর বললেন আমি যা সাধু মুখে শুনেছি সেটাই বললাম। আর একদিন পাঠে শুনছিলাম একটা কথা, বলবো? মালিক বলছে বল কি বলতে চাস তুই, আজ তোকে আমি পেটাবই, তবু তো কথা শুনবো, বল। কুকুর মাথা নিচু করে বলছেন যে 31শে ডিসেম্বর বছরের শেষ, সবাই আনন্দ ফুর্তি করতে দেখে দুটো ব্যাঙ গর্তে ছিল। তারা মাথা তুলে দেখলো, আরে এত আনন্দ ফুর্তি করছে আর আমরা গর্তের ভেতর ঢুকে আছি ঠান্ডার জন্যে। আর লাভ দিয়ে চারিদিকে ঘুরে দেখতে যাচ্ছে। আর ক্লাবের ছেলেরা খিচুড়ি রান্না করার জন্য বড় কড়াই দিয়েছে, আর সেখানে জলটা গরম করতে দিয়েছে, আর লাফিয়ে পড়লো দুটোই কড়াইতে পড়লো মালিক। আর ঠান্ডা কাল তো, আর জলটা উষ্ণ গরম, একদম একটা ব্যাঙ একদম পাটা মিলিয়ে দিয়ে খুব আনন্দে আছে। জীবনটা আনন্দ করে, আনন্দ কর, আনন্দ করে কাটা। আর একটা ব্যাঙ বলছে ভাই বন্ধু শোনো, এই আনন্দটা আমাদের জন্য নয়। বলে তুই যা, আমাকে আর বলিস না, জ্ঞান দিতে হবে না। বলে ঠিক আছে, তুই যখন আমার জ্ঞান নিবি না, আমি চললাম। ও লাভ দিয়ে চলে গেল, আর এই ব্যাংকটা একদম খুব মেজাজ দিয়ে আছে। আর জল তো আস্তে আস্তে গরম হচ্ছে, আর ও খুব আনন্দে থাকতে থাকতে, আর যখন জলটা বেশি গরম হয়ে গেল, আর লাভ দেওয়ার শক্তি পেল না, ওই জলেই মারা গেল। তাই বলছিলাম মালিক, এখন আপনার সময় আছে, বয়স আছে, ইয়াং আছেন, টাকা আছে, যা কিছু খান হজম হয়ে যায়। হ্যাঁ, তাই এখন যদি আপনি হরিনাম করবেন তাহলে ভালো, বয়স হলে আর লাফাতে পারবে না। তো মালিক আমার কথা না শুনে আমাকে 2-4টে ঘা মেরে দিল। আমি চুপ করে শুনলাম। তো মালিককে বললাম, মালিক এই নিঃশ্বাসকে বিশ্বাস করবেন না মালিক। মালিক আবার মারলো, তোকে জ্ঞান দিতে বলেছি, তুই শুয়ে থাক। হ্যাঁ, আমার পয়সার অভাব নেই, কিন্তু এখন এই গীতা টিতাগুলো কিনে কি করবো, কে পড়বে, রাখলে পাপ হবে, অনেক কিছু বললো, বলে মারলো। আমি শুয়েছিলাম,
কয়েক বছর পর এই আজকে এই যে কান্না করছি, কালকে আমার মালিক মারা গেছে। অনেক টাকা করি, অনেক কিছু আছে। ও সেই চিন্তা করতে করতে গীতা ভাগবত তো কিনলো না, কাউকে দানও করলো না, আসক্তি আছে। আর ভগবদ গীতা 8ম অধ্যায় 6 নম্বর শ্লোকে বলছেন, যেমন আসক্তি হবে সেইভাবে জন্ম নেবে। জড় ভরত কত উন্নতি হয়েছিল, উন্নত স্তরে গিয়েছিল ভরত মহারাজ। সেই ভরত মহারাজ আমি সাধুর মুখে শুনলাম, সেই ভরত মহারাজ হরিণের কথা চিন্তা করতে করতে মারা গেল, তাই হরিণের পেটে জন্ম নিল। তাই মালিক আবার এই কুকুর হয়ে আমার মতো জন্ম নেবে। হ্যাঁ, সাধু বাবা বলছেন, বাবা খুব সুন্দর কথা বললে হ্যাঁ, যতক্ষণ আমাদের এই অহংকার আছে ততক্ষণ তো আমরা বুঝতে পারবো না। মালিককে বললাম, মালিক আমাকে যে বলছেন ভগবান তুমি দেখেছ? সাধুরা এমনি বলে। আমি বললাম, মালিক আপনার মন আছে? বলছে আছে। বুদ্ধি আছে? আছে। অহংকার আছে? আছে। এগুলো দেখছেন? বলছে না। তাহলে এগুলো কি করছেন? না, এগুলো অনুভব করছে। সুতরাং ভগবানকে অনুভব করুন। করতে করতে একদিন মন, বুদ্ধি, অহংকারকে দেখতে পাচ্ছেন না, ভগবানকে দেখতে পাবেন। মালিক আমার কথা শোনে না, তা আমি কি করব? তা সাধু বাবা যখন কুকুরের এইরকম কাহিনী শুনছেন, সেই কাহিনীটা আমি অন্যজন, ওই শিক্ষিত মানুষ কয়েকজনকে যখন বললাম যে দেখুন কুকুর জ্ঞান দিচ্ছে মালিকের ভালোর জন্য, আমরা এসেছি আপনাদের ভালোর জন্য। ভগবান শ্রীকৃষ্ণ ওই জন্য আছে, শাস্ত্রে উল্লেখ আছে, পুরাণে চৈতন্য চরিতামৃত আছে, মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ শত জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। এই মায়ামুগ্ধ জীবের কোনো জ্ঞান নেই, সেই জন্য এই ভাগবত গীতা এসবগুলো করেছে। যদি আপনি পড়বেন তো খুব আনন্দ পাবেন। সেই জন্য শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ সাধারণ মানুষের মঙ্গলের জন্য তিনি গীতা লেখন এরমভাবে করেছেন, 1 কোটি মানুষের কাছে যাবে এরমভাবে। এটা হচ্ছে একটা ডায়েরি, এতে প্রতিদিন 2টো করে শ্লোক লিখবেন। আর এটা আছে খুব সুন্দর গীতা বই, এটা 2টো এখান থেকে দেখে দেখে লিখবেন, শুধু দেখে দেখে লিখবেন আর 2বার পড়বেন, স্নান করে হোক, যে কোনো সময়। আর একটা করেছে হরিনাম লেখন, প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র লিখবেন। হ্যাঁ, লাল পেন দিয়ে লিখলে দেখবেন খুব ভালো লাগবে। তাই এই সেট মহারাজ করেছেন এই কলিযুগের মানুষের, যারা ভগবত ভক্তিতে আসছে না বা যারা এসেছে তাদেরও মঙ্গলের জন্য এই সেট করেছে। এই সেটের দাম 333 টাকা, কিন্তু যেহেতু কোরিয়ারের মাধ্যমে পাঠাবো সেই জন্য কোরিয়ার চার্জ এটা দিতে হবে, এর দাম পড়েছে 400 টাকা। এখন একজন মাতাজি বলছেন, প্রভু আগের বছরের সেটটা আছে, আমি আমার স্বামীকে গিফট করব, তার জন্য একটা সেট এবারে কয়েকদিনের জন্য বানালাম, কারণ এই সেটও আর নাই, কারণ এগুলোতে আমাদের লাভ নেই। এগুলোতে প্রায় 800 টাকার বই আপনি কোরিয়ার চার্জ নিয়ে পাচ্ছেন 500 টাকা, সম্পূর্ণ গীতা পাচ্ছেন, খুব সুন্দর গীতা এটা পাচ্ছেন। এর আলাদাভাবে কিনতে গেলে হ্যাঁ আগে 270 টাকা ছিল, এখন একটু দাম কমে 250 টাকা হয়েছে। এবারে একাদশী করবেন, একাদশী মাহাত্ম্য বই দেওয়া হচ্ছে। তারপরে আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন, কি করবেন, এখানে তো ঘর বানাচ্ছেন, মৃত্যুর পরে কোথায় ঘর বানাবেন, সেই জন্য জন্ম মৃত্যুর পরে পরে এটা একটা দেওয়া হয়েছে। তারপরে শ্রীকৃষ্ণকে নিয়ে যে আনন্দ, সেরকম একটা খুব সুন্দর বই দেওয়া হয়েছে। তারপরে গীতা সার, গীতাটা যদি আপনি বলবেন গীতাতে কি আছে, কি মানুষ খালি গীতা 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 করে পাগল হয়ে যাচ্ছে। আপনাদের ইস্কনে দেখছি সারা পৃথিবীর লোক আসছে গীতা পড়ে, গীতায় কি আছে? হ্যাঁ, আমাদের শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন, যাদের আমাদের যেমন প্রধান খাদ্য ভাত, বিদেশে প্রধান খাদ্য বলতে পারেন মাংস, মদ, 4টে পাপ কাজ, সোজা কথা আর বলছি না কিছু। হ্যাঁ, আমি সার থেকে অবৈধ স্ত্রী সঙ্গ থেকে, ওই যে এগুলো গীতা পড়ে শেষ করেছে। শুনে গীতার সার কি বুঝতে পারেন। তারপরে অনেকে মনে করে যে কৃষ্ণকে আমি যে সন্ধান করব, কোথায় কৃষ্ণকে পাবো? হ্যাঁ, সেখানে কৃষ্ণের সন্ধানে একটা বই করেছে। তারপরে অনেকে আছে, আমার ছেলে প্রভু সায়েন্সে পড়ে, ও এইসব মানে না, বিজ্ঞানকে মানে, সেই জন্য একটা খুব সুন্দর জীবন আসে জীবন থেকে বই করেছে, এটা বিজ্ঞানমূলক। হ্যাঁ, তারপরে একটা বই করেছে, অনেকে বলেন মা, আমার মা পড়াশোনা জানে না,
হ্যাঁ, সংস্কৃত উচ্চারণ করতে পারে না। শিলা প্রভুপাদ তাদের জন্য একটা গীতার গান করেছেন, খুব সুন্দর। এই গীতার গান আকারে পড়লে একই ফল, গীতা পড়লে একই ফল। তারপরে অনেকে বলছে, প্রভু আমি যে খাওয়া দাওয়া করবো, হ্যাঁ আমি তো নিরামিষের কিছু খাবার জানি না, কি রান্না করতে হবে। এই বইটার দাম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তবু এই বইটাও দিচ্ছে, কৃষ্ণ প্রসাদ। কত রকম আইটেম খাবেন, হ্যাঁ একাদশী দিনে কত আইটেম খাবেন, হ্যাঁ দিচ্ছে। তারপরে কৃষ্ণ ভাবনায় আপনি উন্নতি কিভাবে সাধন করবেন, সেই জন্য শিলা প্রভুপাদ এই বইটা খুব সুন্দরভাবে লিখেছেন, এটা দেওয়া হচ্ছে। তারপর অনেকে বলছে, ও নৃসিংহদেবের সম্বন্ধে আমি জানতে চাই, মায়াপুরের নৃসিংহদেব খুব কৃপালু, হ্যাঁ সেই জন্য এই নৃসিংহদেব দিচ্ছে। এবারে একটা কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থা, এই বইটা দিচ্ছে। এতে তুলসী মহারানীকে জল দেওয়া, ভোগ দেওয়া, কিভাবে হরিনাম করবেন, কখন ঘুম থেকে উঠবেন, কি করা দরকার, কৃষ্ণের শতনাম, যত গান আছে, পূজার যত মন্ত্র আছে, কৃষ্ণের প্রণাম সব আছে। হ্যাঁ, মাতাজি আমাকে আদর করে বলছেন, কতগুলো হলে দেখেছেন, একবার গুনে দিই। গীতা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা পাচ্ছেন। তারপরে মাতাজি অনুরোধ করেছে, প্রভু নৃসিংহদেবের চরণ তুলসী দিতে হবে। আমি ঠিক আছে। আর একজন মাতাজি বলছেন, তাহলে আমাকে জগন্নাথের যে চাল আছে একাদশী করি পারণের চাল দেবে। আমি ঠিক আছে, তা দেখুন 12, 13, 14 হয়ে গেল। হ্যাঁ, আর একটা বৈষ্ণব ক্যালেন্ডার দিচ্ছি, কবে একাদশী, কবে কি পারণের সময় টময় আছে, হ্যাঁ এটাও পাচ্ছেন। দেখা যায় 15টা আইটেম পেয়ে গেলেন। তাহলে আবার কোরিয়ার চার্জ ফ্রি, মাত্র 500 টাকায়। কেন এর দাম অনেক, কেন 500 টাকা করলাম, অনেক মায়েরা এই বইগুলো বেশি নিচ্ছে। তারা বলে, প্রভু লক্ষ্মী ভান্ডারের টাকা মাত্র 500 টাকা দেয়। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পড়ুন, আনন্দ করুন। হ্যাঁ, সেই জন্যে আপনারা পড়ুন। আর যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে আপনি বলতে পারেন, বলুন। হরে কৃষ্ণ, বলুন মাতাজি। ও আপনার প্রশ্ন যে কখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে আপনি শীতকাল তো একটু তাড়াতাড়ি উঠলে ভালো। উঠে আপনি এক কাজ করতে পারেন, যদি স্নান বা হাত মুখ না ধুতে, শুধু হাত মুখ ধুয়ে ওই বিছানায় বসেই আপনি হরিনাম করতে পারেন। হ্যাঁ, ভগবানের কৃষ্ণের শতনামটা, হ্যাঁ এখানে কৃষ্ণ অনুশীলন পন্থা বইটা আছে, ওটা দেখে পাঠ করতে পারেন। বা আপনি যদি মনে করেন যে হাত মুখ ধুয়েছি, হ্যাঁ বালিশের উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে আপনি গীতাটাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। গীতা পড়ার কোনো নিয়ম কারণ নেই, ঠিক আছে। গীতা ভুল হলেও কোনো অসুবিধা নেই, যে কোনো সময় যে কোনো অবস্থায় গীতা পড়তে পারেন। আপনি বলুন। হ্যাঁ, একাদশী তো করতে হবে, হ্যাঁ করলে ভালো। মানে এই বই নিয়ে যে একাদশী করতে হয় বলছে এমন নয়। একাদশী করলে নতুন বছর তো, 1 বছর নয় 2টো মাস করে দেখুন, 1টা মাস করুন, 1টা মাসে মাত্র 2টো একাদশী যদি করবেন, হরিনাম করবেন, একটু গীতা পড়বেন, করে দেখুন না। একাদশী আমি যে ক্লাসগুলো দিই, কি কি খাবেন সব বলা আছে। হ্যাঁ, আর এই বই আপনি যেগুলো পড়তে পারছেন না, বলছেন যে আমি গীতা পড়তে পারি না, বা গীতা কেউ বলছে আছে, আপনি অন্য কাউকে দিতে পারেন। এগুলো দেওয়ার মতো মঙ্গলকর জিনিস কিছু নেই। নহি জ্ঞানীর সদৃশং পবিত্রম ইয়া বিদ্যতে। ভগবান কৃষ্ণ ভগবদ গীতার 4র্থ অধ্যায় 38 নম্বর শ্লোকে বলছে, জ্ঞান দানের মতো শ্রেষ্ঠ দান আর কিছু নেই। এই যে চরণ তুলসী দিচ্ছি, আর এই জগন্নাথের চাল, কেউ মনে করুন মারা যাওয়ার মতো হয়েছে, তাকে আপনি যদি কোটি টাকাও দেন, কোটি অনেক 1 কিলো 2 কিলো সন্দেশও দেন, সোনার একটা গলার হারও দেন, ওর আনন্দ পাবে। যদি 1 কোনা চরণ তুলসী, একটা জগন্নাথের চাল আর 1 ফোঁটা গঙ্গা জল দেন, ওর প্রচুর মঙ্গলকর। সেই জন্য এগুলো দিই। এগুলো মাঝে মাঝে একটু রোদ্দুর দিয়ে রাখবেন, ভালো থাকে। হ্যাঁ, ঠিক আছে। তা আমি আপনাদের কাছে শুধুমাত্র আপনাদের মঙ্গলের জন্য বলছি, ঠিক আছে। এখন আপনি গ্রহণ করতে পারেন না পারেন, আপনি যাই করুন না কেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, বুঝলেন। যে একটা বট গাছ, বট গাছের যে ফল, সেই ফলে কত দানা থাকে। একটা ফলের ভেতরে লক্ষ লক্ষ দানা আছে। আর বট গাছে যে ফল ধরে, লক্ষ লক্ষ ফল ধরে, কিন্তু ওই লক্ষ লক্ষ ফলে লক্ষ লক্ষ দানাতে
গাছ হয় না। হ্যাঁ, যদি ওখান থেকে একটা গাছও হয়, ওই গাছের তলায় অনেকে ছাওয়ায় বসে এবং পাখিরা আশ্রয় নেয়। হ্যাঁ, তাতেই লাভ। এই আমার ক্লাস শুনে, হ্যাঁ, বুঝেছেন? আপনাকে বলছি, আপনাকে, আপনি যদি একা ভক্ত হয়ে যাবেন, একা যদি কাকে প্রচার করবেন, তাহলে আমার জীবন ধন্য। ঠিক আছে? আপনাকে লক্ষ্য করে বললাম, আপনি করুন। আপনি একটা বট গাছের দানার মতো একটা গাছ হয়ে যান। ঠিক আছে? দেখবেন যে আপনার মাধ্যমে কতজন উপকৃত হচ্ছে। ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। আর যারা চৈতন্য চরিতামৃত নেবেন বলছেন আর ভাগবত নেবেন বলছেন, যারা ভাগবত নেবেন তাদেরকে পুরা সেটটা ফ্রি দিয়ে দেবো। ঠিক আছে? আর যারা চৈতন্য চরিতামৃত নেবেন তাদেরকে ওই গীতা ছাড়া এইগুলো সব দেব। হ্যাঁ, এই 14টা আইটেমই পাবেন। গীতাটা শুধুমাত্র তাকে দেবো না, যা চৈতন্য চরিতামৃত নেবেন। এখনো দাম একটু কম আছে, ভাগবতের দামও কমেছে 9,000 থেকে 8,500। চৈতন্যের দামও অনেক বাড়বে বলছে, তা এখন 3,000 আছে। যদি আপনার সত্যি করে বাড়ির জন্য নিয়ে রাখেন, হ্যাঁ, কেউ না কেউ পড়বে, বুঝেছেন? এটার কখনো আপনার বলবো কি অমঙ্গল করে না। টাকা কড়ি সবকিছু নষ্ট হয়ে যায়, অসুখ বিসুখ আত্মীয় স্বজন, কিন্তু এটা সম্পদ থাকবে। সেই জন্যে নতুন বছরে আপনি ভগবানের কাছে চিন্তা করুন, উত্তর পাবেন। ওই যে ভদ্রলোকদের বলছিলাম এই কাহিনীটা, এই যে সাধু বাবার কুকুরের কাহিনী, তা উনারা সত্যি করে কি, হ্যাঁ, বিচার করেছিলেন। হ্যাঁ, চৈতন্য চন্দ্রের দয়া করো বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তাই উনারা যখন বিচার করলেন, হ্যাঁ, ওই 4 জনের মধ্যে 3 জন বই নিয়েছিলেন। একজন বললেন আমি পরে নেবো। ঠিক আছে, আমি জোর করলাম না। আমি বললাম আপনার ব্যাপার, তাই না? আপনি গ্রহণ করতেও পারেন, নাও পারেন। শুধু সাধু মানুষ আপনাকে বলবে। কেউ কুয়ায় পড়ে গেছে, কেউ উঁচু থেকে দড়ি দিচ্ছে, যদি ও ধরে ওর মঙ্গল, দড়ি ধরলে ও উঠাবে। যদি বলে আমি দড়িটা ধরবো না, তা ওর কি আছে, উপর থেকেও তো আর কিছু করতে হবে না, না ধরে ওই ডুবে মরবে। হ্যাঁ, তখন আমি বললাম দেখুন সাধুর কথা শুনলে মঙ্গল, যদি বলেন শুনবো না, ডুবে মরবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ, আনন্দে থাকুন। নতুন বছর খুব আনন্দে সুখে কাটান এবং অন্যজনকে আনন্দে, হ্যাঁ, সুখে কাটাবার জন্যে তাদেরকে নিয়ে আসুন। কারণ ভক্তিপথ ছাড়া, হরিনাম ছাড়া, ভগবানের সঙ্গে সম্পর্ক ছাড়া আপনাদেরকে কেউ কখনো ভালোবাসবে না। হ্যাঁ, এবং ভালোবাসলেও সেটা ক্ষণস্থায়ী ভালোবাসা। তাই ভগবানের সঙ্গে যখন সম্পর্ক করবেন, তখন ভগবান আপনাকে খুব কাছে নিয়ে যাবে। বুঝেছেন? একটা ছোট্ট উদাহরণ দিই, না দিলে এ হবে না। এই উদাহরণটার ফলে বহু মানুষ এত আনন্দ পেয়েছেন, আমাকে বলছেন প্রভু ভগবানের সঙ্গে সম্পর্ক করে কি লাভ। আমি দেখুন, আপনি কারো বাড়িতে গেছেন, হ্যাঁ, তার স্ত্রী আছে বাড়িতে, সে আপনাকে দেখে একটু ভয় পাচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, তো আমি মাস্টারমশাই আছেন, আপনি বললেন, আপনি যেহেতু মাস্টারমশাই স্ত্রী, তাই আপনি বলছেন যে না মাস্টারমশাই নেই, বাজারে গেছেন, কখন আসবেন জানি না। হ্যাঁ, ফোনটা তো উনি রেখে গেছেন, ফোন নিয়ে যাননি। বললো ও তাই, তাহলে একটু অপেক্ষা করুন। তো ওকে বসার জন্য চেয়ারটা দেবেন কোথায়? উঠানে দেবেন, কেন, যেহেতু চেনেন না। তারপরে কয়েকদিন আসা যাওয়া করে, একটু কথাবার্তা বলে, কিছু কথা নেই, আপনি জানেন, হ্যাঁ ভদ্রলোক আসে মাঝে মাঝে, তখন উনাকে দুয়ারে দেবেন, দেওয়ার পরে বারান্দায় দেবেন চেয়ারটা, দেওয়ার পরে 1 গ্লাস ঠান্ডা জল দেবেন। কিন্তু যদি আপনার বাড়ির বৌমা আসে, বৌমা বলছি, বাড়ির বৌমার ছোট ভাই এসেছে, হ্যাঁ, আপনি ঘরে দেখেছেন ও বৌমার ছোট ভাই আসছে, আপনি কোথায় বসতে দেবেন? ঘরের ভেতরে খাটের উপরে বসতে দেবেন। এবং তখন আপনি শুধু জল দেবেন না, মিষ্টি জল দেবেন। কারণ বৌমার ভাই, সম্পর্কটা অনেকটা গাঢ়। তাই ভগবান বলছেন আমার সঙ্গে তুমি যেমন সম্পর্ক করবে,
তোমাকে আমি সেরকম ভাবে ভেতরে নিয়ে যাব, সেরকম ভালোবাসা দেব, সেরকম আদর যত্ন করব। তাই ভগবানের সঙ্গে আদর যত্ন পেতে তো কোনো অসুবিধে নেই। এমনিতে তো আমাকে ঘুম থেকে উঠতে হচ্ছে, আমাকে তো যে কোনো জিনিস খেতে হচ্ছে, যে কোনো তো আমায় কথা বলতে হচ্ছে, যে কোনো তো চিন্তা করতে হচ্ছে, যে কোনো তো বই আমায় পড়তে হচ্ছে, তাই না? তা আমি যদি একটু ভগবানের কিছু বই পড়ি, ভগবানের কথা যদি চিন্তা করি, ভগবানের যদি একটু প্রসাদ খাই, হ্যাঁ, তাহলে আমার লাভ না, তাই না? সেই জন্যে বলছি, আমি তো বললে তো আপনাদেরকে কাছে পেয়েছি তো অনেক কিছু বলতে ইচ্ছা হচ্ছে, হ্যাঁ, কিন্তু সময় তো বেশি নাই। সেই একবার হরিনাম করে শেষ করবো, ঠিক আছে? সকলে একবার হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।